শুয়ে দেখার ইচ্ছাটা পূরণ হবে, সেটা বিয়ের পর। বিয়ের পর বিল্লাল ভাই পাশের ভুট্টা কাদা নিয়ে যেতে চাইছিল, কিন্তু আপাই বলছে বিয়ের পর। নায়িকার এন্ট্রি দেখছো, জীবনের প্রথমে এরকম নায়িকার এন্ট্রি দেখলাম বাচ্চা সহ। ও তো আমাদের এলাকার বিল্লাল ভাই। উনি কি প্রতিদিনই এদিকে আসে? तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? I love you. বিল্লাল প্রপোজ করে বলাইছে। থটস অফ বিল্লালের 100 কোটি টাকা বাজেটের শর্ট ফিল্ম আজকে রোস্ট করব। বিল্লালের এই শর্ট ফিল্মটা রোস্ট করার জন্য একজন তো রীতিমতো আমার হাত পায়ে ধরছে। একজন আমাকে লিখছে, কিবরিয়া ভাই আপনি যদি থটস অফ বিল্লালের ওই হেডার নাটকের পোদ মেরে দাও তাহলে আমি সহ তোমাকে 100 সাবস্ক্রাইব যুক্ত করে দেবো, প্রমিস। আমি হলাম একজন বোনের ভাই, আমি চাই না থটস অফ বিল্লালের জন্য 9 বছরের বিবাহিত সংসারে আগুন লাগুক। এর মধ্যে কেন জানি আমি পরকীয়ার গন্ধ পাইছি। তবে যাই হোক, আজকে আমরা শেষ হবে না নাটকের, মেরে দেবো। দেখা যাক শর্ট ফিল্মটা আজকে দেখবো। কফি বানাচ্ছে, এটা আগের ফুটেজ। তার বিরহের অনুলিপি স্বপ্নের মতোই বদলে গেল এক যুবকের জীবনের গল্প। হ্যাঁ, স্বপ্নের এটা হচ্ছে মতোই বদলে প্রেজেন্ট গেল। টাইম, এটা হচ্ছে বর্তমান সময়কা, এখন হচ্ছে মানে কল্পনায় যাবে। ওরে ব্যাস, লাইক দিয়ে চলে আসছে রে। দেখা যাক কি হবে। এই শর্ট ফিল্মের মারবো আমরা। 14 ডিসেম্বর 2015 সালের ঘটনা। আচ্ছা ঠিক আছে। খেলাধুলা আর ঘোরাফেরাতে বিভোর হয়ে থাকা ছেলেটার জীবনেও এসেছিল প্রেম। প্রেমের শর্ট ফিল্ম, হ্যাঁ? নায়িকার এন্ট্রি দেখছো, জীবনের প্রথমে এরকম নায়িকার এন্ট্রি দেখলাম বাচ্চা সহ। চোখের ভাষায় কেউ যেন বলছে, আমি এসেছি তোমার, আমাকে তোমার করে নাও। ভাই বুড়া বয়সে যে বিলাই প্যান্ট কি জানি বল এটা ছোটবেলা আমরা খেলতাম, যে বাটাম দিয়ে ব্যাট বানাইছে আর ক্রিকেট খেলছে। চিন্তা করো ভাই, 15 সালের ঘটনা বোঝাচ্ছে। পছন্দ হয়ে গেল। দ্বিতীয় দিন সাইকেল। যার সন্ধানে দিন থেকে রাত, মায়ার বাসার সামনে সকাল থেকে সন্ধ্যা, কেবল এক পলক আমরা দেখা। একটু টেনে দিই, তারপর কি আছে দেখি। প্রেম হওয়া পর্যন্ত কি হয়। আচ্ছা, দ্বিতীয় দিনই আছে এখন। আর মায়া, ভাই মায়া বিড়ি খায় নাকি? তৃতীয় দিন। ও ও তো আমাদের এলাকার বিল্লাল ভাই। উনি কি প্রতিদিনই এদিকে আসে? না, ভাইয়া তো এদিকে আসে না। ও আচ্ছা। আপনার জন্য আসছে আপু, আপনার জন্য আসছে বিল্লাল ভাই। ভাই এই সমস্ত শর্ট ফিল্ম 2018-19 সালে চলতো, এখন এগুলো চলে না। কাটছে বলতে ইচ্ছে হয়, তবে সুযোগ নেই কাছাকাছি আসা, না বলা সব কথা। এই বিল্লাল যে নিজের কোয়ালিটি কন্টেন্ট লিখে দিচ্ছি তাই। একদম মাথা খায়া বলাই। এই বিল্লালের শর্ট ফিল্ম করে কোয়ালিটি, এই কোয়ালিটি শর্ট ফিল্ম 2048 সালে আমি জানাইতাম, না আরো আগে 17 সালে। মানে এখানে হচ্ছে যে মেয়েটার বারবার দেখতে আসতেছে, মেয়েটাও বুঝতেছে বিল্লাল আসতেছে সাথে, এরকম একটা কিছু বোঝাচ্ছে। এই সমস্ত শর্ট ফিল্ম 2016-17 চলতো। হ্যাঁ, এখন 2026 সালে এসে কোয়ালিটি বলে গলা ফাটায় এখন বানাইলো বিল্লাল এই 100 কোটি টাকা বাজেটের শর্ট ফিল্ম। আমার লেখা প্রথম চিঠি, নাম না জানা একজনকে কেড়ে, সেই একজন যাকে আমি লিখে রাখতে চাই মনের দরজা। ক্যামেরা কোয়ালিটি বলতে বিল্লাল মনে হয় ক্যামেরা কোয়ালিটি বুঝেছে, তাছাড়া কোনো কিছুই ভালো হয় নাই। না নায়ক, না নায়িকা, না অভিনয় করছে, সবগুলা টিকটকার ভাই। টিকটকারের থেকে ভালো অভিনয় করে। যার ছবি আঁকতে চাই ভালোবাসার মনের ক্যানভাস। চিঠি পড়তেছে, আমরা একটু টেনে দিই। আমাকে ডাকছো কেন? একটা দরকার ছিল। কি দরকার? এই চিঠিটা ওর কাছে দিতে পারবা? ওটাকে ওই যে ছেলেটা আসে। ও আচ্ছা, বিল্লাল ভাই। বিল্লাল আচ্ছা, ভাইয়ের নায়িকা। বিল্লাল ভাইয়ের কাছে তো পৌঁছে দিতে পারবো না, কিন্তু ভাইয়ের সাথে যে ছেলেটা থাকে নুসান, ওর বিল্লালের কাছে পৌঁছে দিতে আমার পারবো। পিছনে লাগে আচ্ছা, যেভাবেই হোক চিঠিটা পৌঁছে দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
ভাইয়াকে দিবি। কে দিছে? তোর জানার দরকার নাই, ভাইয়াকে বলে দিবি। অভিনয় হয় না আচ্ছা ভাই। তুই দাঁড়া, আমি ভাইকে বলতেছি। আচ্ছা আচ্ছা এই যা ভাই নায়কের ভাব দাও না। মিলিয়ে দিছে। কি চিঠি দিতে? আমিও প্রথমবারের মতো চিঠি লিখলাম, যার ভাবনায় শুধু আমিই থাকি, যে আমার আচ্ছা এখন বিল্লালের যে শর্ট ফিল্ম, এখানে 7 মিনিটের মধ্যে 3 বার দেখা করলো এবং একটা চিঠি দিল, একটা চিঠি পাইলো। এইটা হচ্ছে 7 মিনিট ধরে দেখালো, আর এটাই হচ্ছে বিল্লালের কোয়ালিটি ফুল কন্টেন্ট। জন্য পাখির মতো ছটফট করে, যার কল্পনা এবং বাস্তবে মনের দরজায় আমি ভাই তোর করে খেদা পেছাল শোনা আমার সময় একটু টাইনে দিই। ওরে নিয়ে আসবি কিন্তু, আচ্ছা ঠিক আছে, আমি ওকে নিয়ে আসবো। মনে থাকে যেন। চিঠি পড়ার পরে মেয়েটারা নিয়ে সামনে আসতে বললো। এখন এইবার মনে হয় ফার্স্ট দেখা হবে এবং প্রপোজ করবে। এটা কি ইন্টারেস্টিং, এটা দেখতে হবে। বিল্লাল তার প্রাক্তনকে প্রপোজ করবে এই শর্ট ফিল্মে। এখন এটা ইন্টারেস্টিং, দেখতে হবে। আচ্ছা তুই থাক। আচ্ছা তুই থাক। আরে অভিনয় রে। আমাকে ডেকেছো কেন? তোমাকে দেখার জন্য। অনেকক্ষণ ধরেই তো দেখছো, আর কতক্ষণ? দেখতে কি প্রবলেম? শুধু কি দেখবা নাকি আর কিছু বলবা? আই লাভ ইউ। বিল্লাল প্রপোজ করে বলাইছে। কি হলো? আমি কিন্তু আবার উত্তরটা পাইনি। এটা আমি আমার কাছে সারা জীবন রেখে দিব। উত্তর পাইছে। প্রেম বুঝি এতটাই রঙিন লাগে? আহ। শেষ দেখা 12 জানুয়ারি 2016। দেখা যাক তবে রঙিন দিনগুলো হারিয়ে গেল। এই যে বিল্লাল যে চিল্লাই চিল্লাই গালফাটা, আমার প্রাক্তন ছিল আমার ঝিনাইদহ এই আছে ওই আছে, এই সেই প্রাক্তন নিয়েই ভিডিওটা বানাইছে 2015 থেকে 25 ডিসেম্বর আর 12 জানুয়ারি, মানে মাঝখানে ফারাক হচ্ছে মাত্র 17-18 দিনের। 17-18 দিনে বিল্লালের কি এমন প্রেম হলো, এই প্রেমের জ্বালায় দেশবাসী এখন উতলা। এটাই হচ্ছে দেখতে হবে। কুয়াশা বেজে সকাল। কে জানতো এই দেখাটাই হবে শেষ দেখা? যা চলে যা চলে যা, এই তুই চলে যা। অনেক দিন তো হয়ে গেল, মনে হয়তো চলে যাব। হ্যাঁ, চলে তো যেতেই হবে। আর কি ফিরে আসা যাবে না? এসে কি হবে? আমার জন্য আসবা, পারবা না? আসা যায়। কথা দেওয়া যায়? আর ছুঁয়ে কি কথা দিতে হবে? ছুঁয়ে দেখার ইচ্ছাটা পূরণ হবে, সেটা বিয়ের পর। আমি অপেক্ষা। বিয়ের পর বিল্লাল ভাই পাশের ভুট্টা কাদা নিয়ে যেতে চাইছিল, কিন্তু আপাই বলছে বিয়ের পর। সেই আফসোস। হঠাৎ কাল বৈশাখী ঝড় এসে এলোমেলো করে দিল সবকিছু। এমনটা না হলেও পারত। ভাই 2015 সালে না 2012 সালে এরকম নাটক খাইতে ভাই, 2026 সালে কি বানাইছে এটা? এখন হচ্ছে যে মেয়ের বাড়ি থেকে খেলাই দিবে। এই যে কেন আমার বোন কি করছে? এই তোর বোন বিল্লালের সাথে কি করে? আমার সাথে আমি জানি না দেখি। ভুট্টা খাতে কি করে? হ্যাঁ এখন বোনটা পাঠাই দিবে মনে হয়। এই যে বিল্লাল এখন বিল্লালের গার্লফ্রেন্ডে খাতাই দিচ্ছে বাড়ি থেকে। মানে নিজের বাড়ি পাঠাই দিচ্ছে। যেন আর কারোর সাথে মিশতে না দেখি। ঠিক আছে। আর কালকে সকালেই তুই চলে যাবি। চলে যাবে বিল্লাল চলে যাবে। হয়ে গেল, এবার টেনে দিই। চিঠি লিখতেছে, লাস্ট চিঠি লিখতেছে বিল্লাল ভাইয়ের জন্য। দেখা যাক কি আসে। একটা ঘড়ি দিল আর একটা ব্যাজ দিল। করে দিও, মেয়েটার আমি কালকে মাধ্যমে চলে যাচ্ছি। চিঠিটা পৌঁছে দেবে বিল্লালের কাছে। আর পারলে তোমার ভাইয়াকে এই চিঠিটা আর আমার এই শেষ স্মৃতি দুইটা পারলে তোমার ভাইয়াকে দিয়ে দিও। আহ দেখা যাক। এই যে চলে গেল। ট্রেনটাও চলতেছে না ভাই, ট্রেন স্টেশনে দাঁড়ায় ছিল। শেষ। শেষ। যে 13 মিনিট 24 সেকেন্ডের নাটক 13 মিনিট 20 সেকেন্ড চলে। চিঠিটা পড়বে, ব্যাস শেষ। আর বলে দিয়ে গেল যে আমি চলে গেলাম, এটা ওটা। এখন
এই নাটকের মেন সারাংশটা আমি আপনাদেরকে বলি। থটস অফ বিল্লাল 25 ডিসেম্বর 2015 একটা মেয়ের সাথে পরিচয় হয়। ওইখান থেকে প্রত্যেকদিন মেয়েটার সাথে দেখা করতে যাইতো। 4 দিনের দিন প্রেম হয়ে যায় এবং তারপর থেকে ও একটা চিঠি পায়, সেও একটা চিঠি দেয়। এইবার একদিন প্রথম দিন ভুট্টা কাদের বাসায় দেখা করতে যায়, ওই মেয়েটার দুলাভাই দেখে ফেলে, দেন হচ্ছে মেয়েটাকে পাঠিয়ে দেয়। ব্যাস, আমাদের বিল্লাল ভাই কষ্ট পায়। এখন এই যে 25 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, এদিকে 12 দিন আর এদিকে 5 দিন, 17 দিনের প্রেমে বিল্লাল ভাই কি পরিমাণে ছেঁকা খাইছে। আর এই ছেঁকা খাইয়ে নাকি বিল্লাল ভাই আজকে সবল হয়েছে, সোশ্যাল মিডিয়াতে সে গার ফাটায়। আর একটু পরপর বলে আমার একটা প্রাক্তন আছে, এমক এমক অমক অমক, এত ভালোবাসতাম, এটা করতাম ওটা করতাম। ওর ছন্দের মাধ্যমে বোঝা যায় এবং কি কয়েকটা ইন্টারভিউতে, কয়েকটা ভিডিওতে, কয়েকটা লাইভে বলছে তার একটা প্রাক্তন আছে। এবং এই প্রাক্তনকে কেন্দ্র করে 100 কোটি টাকার বাজেটের নাকি একটা শর্ট ফিল্ম বানাইছে, যেটা ভন্ডামি করছে এটা আমি জানি। এখন এই 17 দিনের কি এমন প্রেম হইলো, এই 17 দিনের কাহিনী নিয়ে ও একটা শর্ট ফিল্ম বানায় ফেলছে। এইটার আবার সেকেন্ড পার্ট বের করার জন্য টাকা তো নাই, সেকেন্ড পার্ট বের করার জন্য ভিক্ষা করতেছে। ভিক্ষা করে এই নাটকের সেকেন্ড পার্ট বানাবে। আর আপনারা কতটা সরা বয়াকার লয় হইলে পরে এই নাটকে আপনি 1.2 মিলিয়ন ভিউ দেন ইউটিউবে। আপনাদের যে রুচি এটা সম্পর্কে আমার জানা নাই। যাই হোক ভাই, আপনারা আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন, এরকম বিনোদন টাইপের অনেক ভিডিও দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।